ক্লাসেস আই হোপ আপনারা সবাই প্রত্যেকে ভালো আছেন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্লাসের তরফ থেকে আপনাদের সবাইকে। ক্লাসটি অত্যন্ত মজাদার হতে চলেছে, তবে আপনারা ভাবছেন যে দেখবেন কি দেখবেন না, জাস্ট একটি অঙ্ক দেখে যান, যদি ভালো লাগে তবেই পুরোটা দেখবেন। শুরু করছি আজকের প্রথম অঙ্ক দিয়ে। আজকের প্রথম অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট, যে কোনো চাকরির পরীক্ষায় এই অঙ্কটিকে প্রায় দেখতে পাওয়া যায় এবং এরপর থেকে আমরা এই অঙ্কটিকে জাস্ট দেখা মাত্রই উত্তর করে আসব। তবে তার আগে আমরা একটুখানি বুঝে নেব যে কখন আমরা এই ধরনের অঙ্ককে এই ট্রিকে করতে পারবো। তো আমাদেরকে প্রথমে যেটা খেয়াল করতে হবে সেটা হলো যে এই পার্টগুলোর মধ্যে আমাদের মিল আছে কিনা। ওকে, যদি আমাদের মিল খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করব। তাহলে কীরকম দেখে নিই। এখানে যেরকম আছে 1 ইন্টু 2, তো পরের পার্টে আছে যে 2 ইন্টু 3, তার পরের পার্টে আছে 3 ইন্টু 4, তার মানে ডট 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 দেওয়া আছে, অর্থাৎ এর পরের পার্টটা আছে 4 ইন্টু 5, তারপরের পার্ট আছে 5 ইন্টু 6, তারপরেরটা 6 ইন্টু 7, তারপরেরটা 7 ইন্টু 8, এইভাবে কিন্তু চলতে আছে এবং লাস্ট পার্টটা হলো 9 ইন্টু 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টের শেষ হচ্ছে 2, তো এই পার্টের শুরু হচ্ছে 2 থেকে, এই পার্টের শেষ হচ্ছে 3 থেকে, তো এই পার্টের শুরু হচ্ছে 3 থেকে, অর্থাৎ প্রথম পার্টের সাথে দ্বিতীয় পার্টের মিল আছে, দ্বিতীয় পার্টের সাথে তৃতীয় পার্টের মিল আছে, অর্থাৎ আমরা এই ট্রিকে এই অঙ্কগুলোকে করতে পারবো যখন পরপর পার্টগুলোর মধ্যে মিল থাকবে। ওকে, তো আমাদের ট্রিকটা কি হবে? আমাদের যে ট্রিকটা হবে সেটা হলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পার্টের শেষ সংখ্যা হলো 2, তো দ্বিতীয় পার্টের প্রথম সংখ্যা হলো 2, আবার দ্বিতীয় পার্টের শেষ সংখ্যা যদি 3 হয়ে থাকে তাহলে তৃতীয় পার্টের প্রথম সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ যখন এই ধরনের অঙ্ক থাকবে, অর্থাৎ এই পার্টগুলোর মধ্যে মিল থাকবে সংখ্যার, তখনই কিন্তু এই ট্রিকটা আমরা অ্যাপ্লাই করব। তো ট্রিকটা কি হবে? আমাদেরকে জাস্ট যেটা করে নিতে হবে সেটা হলো নিচে পার্থক্য বের করে নিতে হবে যারা গুণ আকারে রয়েছে। তো আমরা এক্ষেত্রে খেয়াল করতে পারছি যে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে পার্থক্য হলো 1, 3 থেকে 2 বাদ দিলে পার্থক্য হলো 1, 4 থেকে 3 বাদ দিলে পার্থক্য হলো 1, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে পার্থক্য একই আছে। এটাও একটা লক্ষ্য করার বিষয় থাকবে সবসময় যে পার্থক্যটা কত আছে সেটা আমাদেরকে বার করে নিতে হবে। তো ট্রিকটা হলো 1 আমরা লিখব পার্থক্য কত আসছে, ওকে, দিয়ে 1 দিয়ে প্রথম যে পার্টটা থাকবে বা প্রথম যে রাশিটা থাকবে তার প্রথম সংখ্যাটাকে লিখব, তো তার প্রথম সংখ্যাটা হলো 1, আবার 1 দিয়ে আমরা শেষ যে পার্টটি থাকবে তার শেষ সংখ্যাটিকে লিখব। ওকে, তো শেষ সংখ্যাটি হলো 10। এটাই হবে আমাদের অ্যান্সার। তো পার্থক্য কত? পার্থক্য আমরা বের করেছি একটু আগে যে প্রত্যেকটা রাশির মধ্যে পার্থক্য, গুণফলের রাশিগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে 1। ওকে, আচ্ছা, এবার আমাদেরকে যেটা করতে হবে 1 আর 10-এর লসাগু। তাহলে 1 আর 10-এর লসাগু হচ্ছে 10, এই 1 দ্বারা 10কে ভাগ করলে অ্যান্সার হলো 10 এবং সেই 10 দ্বারা 1কে গুণ করলে হলো 10, বিয়োগ 10 দিয়ে 10কে ভাগ করলে 1 এবং এই 1 দ্বারা উপরের 1কে গুণ করলে আমার অ্যান্সার আসবে 1। তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে কি হয়? 1ই হয়, ইন্টু, এখানে কিছু নেই মানে ইন্টু আছে বা গুণ, এবার 10 থেকে 1 বাদ দিলে আমার অ্যান্সার আসলো 9 এবং নিচে আছে 10, তাহলে 1 গুণ 9 মানে হচ্ছে 9/10, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে গিয়ে 9/10, অর্থাৎ 0.9। এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো আমরা দেখলাম যে অঙ্কটিকে কত সহজে সিম্পল ট্রিকের মাধ্যমে করে দেওয়া যাচ্ছে। এবার আসবো দ্বিতীয় অঙ্কে। তো অলরেডি আমরা এই ধরনের অঙ্ক আরেকটি করলাম, দ্বিতীয় অঙ্কটির অ্যান্সার মুখে মুখেই করার চেষ্টা করুন এবং যাদেরকে আমি এখনও বুঝিয়ে উঠতে পারিনি আমি দ্বিতীয় অঙ্কটা আবার সিমিলার ওয়েতে বর্ণনা করব যাতে এই ধরনের প্রবলেম আমাদের আর কখনো ফেস না করতে হয়। তো প্রথমে যেটা বলবো সেটা হলো এক্ষেত্রে যে ফুল স্টপ দেখতে পাচ্ছি আমরা বা দশমিক, এটা আদৌ দশমিক বা ফুল স্টপ নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে গুণ। তাহলে এই অঙ্কটি অ্যাকচুয়ালি আছে 1 ইন্টু 4, 4 ইন্টু 7, 7 ইন্টু 10, এইভাবে গুণ গুণ আকারে। ওকে, তো আমরা একটু আগেই বুঝে নিয়েছি যে কিভাবে করতে হবে, তাও একবার দেখে নেব। তো আমাদেরকে খেয়াল করতে হবে যে নিচে গুণ আকারে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর পার্থক্য কত হচ্ছে। তাহলে 4
আর 1-এর মধ্যে পার্থক্য আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে 4 আর 1-এর পার্থক্য হলো কত? 4 থেকে যদি 1 বাদ দিই আমাদের পার্থক্য হবে 3। 7 থেকে 4 বাদ দিলে আমাদের পার্থক্য হলো 3। 10 থেকে 7 বাদ দিলে আমাদের পার্থক্য হবে 3। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পার্থক্য কিন্তু একই আসছে, তাই না? এবং আমরা আরও একটা জিনিস দেখে নেব যে প্রথম পার্টের বা প্রথম পদের শেষ যে সংখ্যাটা সেটাই দ্বিতীয় পার্টের প্রথম সংখ্যা কি না, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা ট্রিকটা অ্যাপ্লাই করব। তো আমরা এবার কি করব? আমাদের অ্যান্সার বার করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো 1 দিয়ে আমরা লিখব পার্থক্য, তারপরে লিখব কি 1 দিয়ে কোনটা ছিল? প্রথম পার্টের প্রথম সংখ্যা। ওকে, তো প্রথম সংখ্যাটা ছিল আমাদের 1 বিয়োগ এবং 1 দিয়ে লাস্ট পার্টের শেষ সংখ্যা। তো লাস্ট পার্টের শেষ সংখ্যা হচ্ছে 16। ওকে, তো জাস্ট এইটুকু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। পার্থক্য ছিল আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কত? 3 বিয়োগ 1 আর 16 লসাগু করলে কত হবে? 16। 1 দ্বারা 16কে ভাগ করলে হবে 16। এই 16 দিয়ে উপরের 1কে গুণ করতে হবে, তাহলে আমাদের আসবে 16 বিয়োগ এই 16 দ্বারা এই 16কে ভাগ করলে হবে 1, কারণ একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে ভাগ করলে 1 হয়। এবং ওই 1 দ্বারা উপরের 1কে গুণ করলে আমাদের অ্যান্সার আসবে 1। তাহলে এটি হলো এর ক্যালকুলেশন। জাস্ট এবার আমরা এটা ক্যালকুলেশন করে নেব, কিছু নেই মানে এক্ষেত্রে ইনটু আছে। 16 থেকে 1 বাদ দিলে আমাদের হলো 15 আর নিচে আছে 16। তো আমরা জাস্ট এটাকে একটু সিম্পলিফিকেশন করব। 3 5 15, তাহলে 5 দিয়ে উপরের 1কে গুণ করলে কত হবে? 5 বাই নিচে কত আছে? 16। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি। ওকে, তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর একটুখানি আমি আপনাদেরকে বলে রাখি যে এই অঙ্কগুলোই কিন্তু আরও একরকমভাবে দিতে পারে। সেটা হলো যে এই অঙ্কটা কিভাবে দেওয়া থাকতে পারে একটুখানি আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি যাতে কখনো ভুল না হয়। সেটা হলো এই 1 × 4 যেটা আছে সেটাকে ওরা অঙ্কটাকে এভাবেও লিখতে পারে 4 × 4 প্লাস এই 7 4 কত? 28। তাহলেও কিন্তু আমরা বুঝবো যে এই অঙ্কটাও কিন্তু ওই আগের নিয়মেই হবে। ওকে, কোশ্চেন নাম্বার 3। চাকরির পরীক্ষার দিক থেকে এই অঙ্কটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাকেও আমরা দেখা মাত্র উত্তর করব। জাস্ট দুটো ছোট ছোট স্টেপ আমাদেরকে একটু দেখে নিতে হবে। সেটা হলো যে প্রথমে আমরা একটু দেখে নেব যে এই অঙ্কটার পিছনে ট্রিকটি কি আছে। তো যদি আমরা এই পার্টটার ক্যালকুলেশন করি তাহলে আমরা এর অ্যান্সার কত পাবো সেটা একটু লক্ষ্য করব। তাহলে প্রথমে 1 বিয়োগ 1/2, তাহলে আমার লসাগু হচ্ছে 2। এখানে হবে 2 × 1 2 বিয়োগ 2 থেকে 2 দিয়ে 2কে ভাগ করলে হলো 1। 1 দ্বারা উপরের 1কে গুণ করলে 1, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1/2। তাহলে আমরা প্রথম পার্টের অ্যান্সার পেলাম 1/2 ইন্টু দ্বিতীয় পার্ট। তাহলে আমরা কি বুঝতে পারছি? দ্বিতীয় পার্টটাও আরেকবার ক্যালকুলেশন করব, তারপরে আমি আপনাদেরকে ট্রিকটা বলবো। তো নিচে বসলো 3, এই 3 দ্বারা 1কে গুণ করলে হলো 3, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 এবং 1 দ্বারা উপরের এই 1কে গুণ করলে 1, তাহলে এটা আসলো 2/3। তাহলে আমরা দেখছি যখন 1 থেকে 1-এর 3কে বিয়োগ করছি তাহলে আমরা পাচ্ছি 2/3, অর্থাৎ নিচের সংখ্যাটার থেকে 1 কমে যাচ্ছে, তাই না? তাহলে আমরা পরের সংখ্যাটা চোখ বন্ধ করে লিখতে পারবো, তাহলে হবে 3/4। তো একই রকমভাবে এখানে ডট ডট দেওয়া আছে, এর অর্থ হলো যে এরকম আরও অনেকগুলি সংখ্যা আছে এবং যার শেষ রাশিটা হচ্ছে গিয়ে এখানে বসবে 100, তাহলে এর থেকে 1 কমিয়ে দাও উপরে 99। এবার আমরা যেটা খেয়াল করব যে কিভাবে এই ট্রিকটা অ্যাপ্লাই করব তার আগে আমরা দেখে নিচ্ছি। দেখো এই 2 কাটছে, তাই না? কোনাকুনি গুণ হয়ে আছে এবং এই 3 কাটছে। একই রকমভাবে এখানে যদি 3/4 হয় তাহলে এর পরের সংখ্যাটা কিন্তু থাকছে 4/5, ঠিক কি না? তো একই রকমভাবে এখানে যদি 99 উপরে থাকে তাহলে এখানে হবে এই যে সংখ্যাটা হবে সেটা হলো 98/99। তাহলে এই 99 কাটছে এবং আমরা দেখছি যে এটা কাটছে, তাহলে এই সংখ্যাটাও কাটবে, নিচে এমন কোনো কিছু একটা থাকবে। এখানে হবে 98, এখানে হবে 97। তো সব কেটে যাবে, সব কেটে গিয়ে পড়ে থাকছে এখানটায় 1 এবং এক্ষেত্রে পড়ে থাকছে 100। তাহলে এই ধরনের অঙ্ককে আমরা সোজা যেটা লিখতে পারি সেটা হলো যে 1 পড়ে থাকছে
আর যেহেতু গুণ হয়েছিল তাই ভাগ আকারে বসবে, তাহলে 1/100 হলো এর আনসার। তাহলে 1/100 মানে দেখো দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য আছে অর্থাৎ ডান দিক থেকে দুটো সংখ্যার পরে আমাদেরকে দশমিক বসাতে হবে। তো 1-এর আগে একটা শূন্য বসিয়ে নিলাম এবং তার আগে দশমিক দিয়ে দিলাম, তাহলে 0.01 হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে পরের অঙ্কটা কিন্তু আমরা আর ক্যালকুলেশন করব না, আমরা জাস্ট একবারে করার চেষ্টা করব যে কি করে এটাকে আমরা একবারে সলভ করতে পারবো। তো 3 আছে, 3 লিখে দাও চোখ বন্ধ করে, তাহলে উপরে 1 কমিয়ে দাও। এক্ষেত্রে কত আছে 4, তাহলে উপরে হবে 3, তাহলে এক্ষেত্রে আছে 5, তাহলে উপরে বসবে 4, ইনটু দিয়ে ডট ডট আছে। এখানে বোঝানোর জন্য আরও সুবিধা আছে, দেখো 99, তাহলে উপরে হবে 98 বাই এখানে হচ্ছে 100, তাহলে এখানে হবে 99। তাহলে এবার যদি আমরা এখানে খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 3 কাটছে, এই 4 কাটছে, এই 5, তাহলে এখানেও কিছু থাকবে যেটা কেটে যাবে, এই 98 এখানকার 98-এর সাথে কেটে যাবে, এই 99 কেটে যাচ্ছে। তাহলে আমাদের পড়ে থাকছে উপরে যে সংখ্যাটা সেটা হলো 2, আর নিচে পড়ে থাকবে 100, তাহলে 2/100 হলো আমার অ্যান্সার। 2 1-কে 2, 2 50-এ 100, অর্থাৎ 1/50 হলো রাইট অ্যান্সার। ওকে, 1/50 হলো এই অঙ্কটার ক্ষেত্রে রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা কি ট্রিক অ্যাপ্লাই করব? আমরা জাস্ট এইটুকুনি ক্যালকুলেশন করব মুখে মুখে। আমরা বুঝতে পারছি যে 1 থেকে 1-এর 3 বাদ দিলে আমাদের অ্যান্সার আসবে কত, 2-এর 3, আর এই ক্ষেত্রে আমরা আসবে নিচে বসবে 100, তার উপরে বসবে 99, তাহলে এখানে শেষ সংখ্যাটা কত 100, তাহলে নিচে অ্যান্সার কিন্তু 100-ই আসবে, এবং উপরে আমাদের কি আসবে সেটা এই প্রথম পার্টের উপরের সংখ্যাটা বসবে, তাহলে 2/100, তাহলে আমাদের অ্যান্সার হবে 2/100। ওকে, তাহলে এরপরে নিশ্চয়ই আমরা এটাকে দেখা মাত্র করতে পারবো। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অনেক চাকরির পরীক্ষায় আসে, তবে এরপর থেকে কিন্তু এটা এত সোজা হয়ে যাবে আপনাদের কাছে যে কখনোই আপনাদের আর এটাকে দেখে ভয় মনে হবে না। প্রথমেই কিন্তু দেখলেই আপনারা এই অঙ্কটা করতে যাবেন। ওকে, এটা আমার আপনাদের প্রতি বিশ্বাস আছে এবং আমি জানি যে আপনারা এটাকে করে দেখাতে পারবেন। সবথেকে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে, কখনোই আমরা এরকম করব না যে 7 দিয়ে 99-কে গুণ করব এবং যেটা হবে তার সাথে 1 যোগ করব। এটাই চাইছে এক্সামিনার যে আপনি এই প্রসেসটা করুন এবং এটাতে সময় নষ্ট করুন, কিন্তু আমরা এটা করব না, তাই না? আমরা চালাক আছি। ওকে, তাহলে আমরা কি করব, গুণে নেব কটা টার্ম আছে। তো 1টা 2টো 3টে, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা টার্ম আছে। তাহলে 6টা টার্ম আছে, তো এগুলো প্রত্যেকটা কি আছে 99 করে আছে। তো আমি অত ভালো বুঝি না, তাই আমি 99 ধরবো না, আমি ধরবো 100 করে আছে। তাহলে 100 করে যদি 6টা টার্ম থাকে তাহলে কত হলো ভাই, 600, এটাই হবে, তাই না? 100 যদি আমি 6 বার যোগ করি তাহলে কত হবে, 600 হবে। 100 গুণ 6 অর্থাৎ 600। এবার দেখো 100 না থেকে এখানে কত আছে, 99 করে আছে, তাহলে কত কম আছে ভাই, 1 করে কম আছে। তাহলে 1 করে যখন কম আছে তাহলে কবার কম আছে, 6 বার। তাহলে 600 থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে হলো 594, একটা চলে আসলো। এবং এরপরে আমাদের বাকি থাকলো 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7। একটা ভালো করে বুঝে নিন, কখনোই আর এই ধরনের অঙ্কে কোনো ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট মুখে মুখে ক্যালকুলেশন করলেই কিন্তু হয়ে যাবে। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু হর হচ্ছে গিয়ে 7 আছে, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 7। তাহলে 7 দিয়ে 7কে ভাগ করলে কত হবে, 1। ওই 1 দ্বারা উপরের সংখ্যাকে গুণ করলে কি হবে, উপরের সংখ্যাটাই হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে উপরে যা যা সংখ্যা আছে সেটাই কিন্তু বসে যাবে, তাই না? আর নেই। তাহলে আমরা এগুলোকে যোগ করব, 6 5 11, 11 4 15, 15 3 18, 18 আর 2 20, আর 1 21। তাহলে আমাদের বেরোলো 21/7। তাহলে 21/7 এর অর্থ কি, 7 3 21। তাহলে আমার এই পোর্শনটার অ্যান্সার কত হলো, এই পোর্শনটার অ্যান্সার হলো 3। তাহলে জাস্ট এক্ষেত্রে 3 যোগ করে দেবো, তাহলে 597 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি এবং আপনারা
বুঝতেও সক্ষম হচ্ছেন। কোনো অসুবিধা হলে অবশ্যই বলবেন, ঠিক আছে? কোথাও ভুল বলে থাকলেও বলবেন। কোশ্চেন নাম্বার 6, তাহলে এই অঙ্কটি নিশ্চয়ই আর বোঝাতে হবে না, এটা জাস্ট অ্যান্সার করব। কটা পার্ট আছে গুনে নেব, 1 2 3 4 5 6, তাহলে 6টা পার্ট আছে। কত করে আছে? 999। এটাকে আমরা পূর্ণ সংখ্যায় নেব। 999 না নিয়ে আমরা লিখব 1000, অর্থাৎ 1000 গুণ 6 সমান সমান আমার হলো 6000, তাই না? কিন্তু আমরা জানি যে 1000 নেই, এক্ষেত্রে কত আছে? 999 আছে, অর্থাৎ 1 করে কম আছে প্রত্যেকটা রাশিতে। তাহলে এরকম কটা রাশি আছে? এরকম রাশি আছে 6টি। তাহলে আমাদেরকে যেটা করতে হবে এক্ষেত্রে সেটা হলো এক্ষেত্রে 6 বাদ দিয়ে দিতে হবে। তাহলে 5994 হয়ে গেল আমার এই পূর্ণ সংখ্যাগুলির অ্যান্সার, যোগফল, তাই না? এবার আমরা দেখছি যে প্রত্যেকটা ক্ষেত্রে নিচে 7 আছে, তাহলে লসাগু কত হবে? লসাগু একদম চোখ বন্ধ করে 7 হবে। আর উপরের সংখ্যাগুলো যোগ করে নেব। 1 আর 2 কত হচ্ছে? 3 আর 3 6, 4 10, আর 5 15, আর 6 21। তাহলে এটার ক্ষেত্রেও হচ্ছে 21। তাহলে 21/7 আনসার 3, তাহলে +3, অর্থাৎ 5997 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি। এই ধরনের অঙ্কটি এর আগে হয়তো আপনারা দেখে অনেক ভয় পেয়েছেন, তবে আমি আপনাদেরকে বলবো যে এই অঙ্কটি এরপরে দেখলেই আপনি এক্সামে অ্যান্সার করতে যাবেন এবং নির্ভয়ে করবেন, জীবনে কোনোদিনও ভুল হবে না, এটা আমার চ্যালেঞ্জ। তো বলছে আমি কিচ্ছু বুঝি না এই ধরনের অঙ্কে, 25 টু দি পাওয়ার কত আছে? 26 কে 24 দ্বারা ভাগ করতে বলেছে, তাই তো? এটাই হলো আমার অঙ্ক। আমি কিচ্ছু বুঝি না, আমি দেখব যে এই 24-এর থেকে উপরের সংখ্যাটা, ভাগ মানে এইভাবে লিখতে হয়, এই 24-এর থেকে উপরের সংখ্যাটা কত বড় আছে। তো আমি দেখছি 1 বড় আছে, তাহলে এই 1-এর পাওয়ার করে দেব আমি 26। তাহলে 1-এর পাওয়ার 26 মানে 1-এর যে কোনো সংখ্যা পাওয়ার হোক না কেন, তার ভ্যালু হয় 1, অর্থাৎ এক্ষেত্রে ভাগশেষ হবে 1। ওকে, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম। 8 নম্বর প্রশ্নটি বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হলো এবং প্রস্থকে 20% বৃদ্ধি করা হলো, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক এই জাস্ট একটি ফর্মুলা মনে রাখলে পরেই সারা জীবনের মতো সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাদের কখনোই কোনো ভুল হবে না, এটা আমার চ্যালেঞ্জ। এবং ফর্মুলাটা হলো +-a +-b +-a ইন্টু বি, এবি মানে a ইন্টু বি বাই 100। ওকে, তো কি কি ফলো করতে হবে? প্রথমে আমাদেরকে দেখতে হবে যে যদি দুটোই বৃদ্ধি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বৃদ্ধি হবে, দুটো হ্রাস হয়ে থাকলে অবশ্যই হ্রাস হবে, এবং যদি একটা বৃদ্ধি একটা হ্রাস হয় তাহলে ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করবে যে বৃদ্ধি হবে না হ্রাস হবে। ওকে, আমি জানি না বুঝিয়ে উঠতে পারলাম কিনা, তবে অঙ্ক করার মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো প্রথমে এই অঙ্কটা সলভ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, তো প্রথমে আমরা প্রথম ভ্যালুটা দেখব। তো বলছে দৈর্ঘ্য কি করেছে? 30% বৃদ্ধি করেছে, তাই না? তাহলে এই প্রথম ভ্যালুটার মধ্যে আমরা কি নেব? প্লাস মাইনাসের মধ্যে থেকে কি নেব? প্লাসকে নেব, কেন? বৃদ্ধি করেছে। তাহলে কত হলো? 30%। দ্বিতীয়টা কি করেছে? এটাও বৃদ্ধি করেছে, তাহলে বি পার্ট থেকে আমাদের কি নিতে হবে? প্লাস মাইনাসের মধ্যে থেকে প্লাস নিতে হবে। কত পার্সেন্ট? 20%। দেখো দুটোই বৃদ্ধি হয়েছে, তাহলে দুটো সংখ্যা যোগ হলে তাদের গুণফলও কী হবে? যোগ হবে, বা চোখ বন্ধ করে দুটো বৃদ্ধি হয়েছে, তাই আমরা এই প্লাস মাইনাসের মধ্যে থেকে কী নেব? প্লাসকেই নেব। ঠিক আছে, তাহলে a ইন্টু বি, তাহলে a এর ভ্যালু ছিল 30, b এর ভ্যালু ছিল 20/100, এটাই হবে আমাদের অ্যান্সার। জাস্ট ক্যালকুলেশন করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 30 আর 20 যোগ করে কত হচ্ছে? 50, প্লাস এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, 2 গুণ 3 কত হলো? 6, তাহলে 50 আর 6 কত হলো? 56, অর্থাৎ ক্ষেত্রফল 56% বৃদ্ধি পাবে। তবে আমি আর একটুখানি বোঝাবো যাতে জীবনে কোনোদিনও এই ধরনের অঙ্ক ভুল না হয়। যদি কোনো অঙ্কে একটা বৃদ্ধি একটা হ্রাস হয় তাহলে এই জায়গাটাতে কিন্তু সবসময়ের জন্য মাইনাস বসবে। ওকে, এই জায়গায় সবসময় কি বসবে? মাইনাস বসবে। আর
যদি দুটোই বৃদ্ধি হয় তাহলে এই ক্ষেত্রে কি হবে, সবসময়ের জন্য প্লাস হবে, এবং দুটোই যদি কমে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এই জায়গায় কিন্তু কি হবে, প্লাস চিহ্নই বসবে। তাহলে দুটো কমে গেল, দেখো দুটোই হ্রাস হচ্ছে, দেখো দুটোই এক আর দুই দুটোই কি হচ্ছে, হ্রাস, তাহলেও কি হবে, প্লাস হবে। একটা বাড়ছে একটা কমছে, কি হবে, মাইনাস হবে। কোন জায়গার কথা বলছি, এই জায়গার কথা বলছি। আর দুটোই বাড়ছে অর্থাৎ দুটোই প্লাস হচ্ছে, তখন কি হবে, এক্ষেত্রে প্লাস হবে। ওকে, এই জিনিসটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে কখনোই আপনাদের এই ধরনের প্রবলেম কোনো সমস্যা হবে না। ওকে ওকে কোশ্চেন নাম্বার 9, আমি আপনাদেরকে আশ্বস্ত করব এবং আমার গ্যারেন্টি থাকলো যে এই ধরনের অঙ্ক আর জীবনে আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে না খাতা পেনে, ঠিক আছে, জাস্ট ওরালি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা করে ফেলতে পারবেন। তবে তার আগে আমাদেরকে বুঝে নিতে হবে যে কখন কোন জিনিসটাকে আমাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো এক্ষেত্রে দেখবেন এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় দুটো কন্ডিশন থাকবে। একটা হলো এক্ষেত্রে দুজন ব্যক্তি থাকবে, এ এবং বি। কখনো বলবে যে এ একটি পরীক্ষায় পাস করেছে এবং কম নম্বর পেয়েছে, নম্বর অঙ্কের ক্ষেত্রে সারা জীবনের জন্য আপনাদের ভয় দূর হয়ে যাবে এবং ইজিলি উইদিন কয়েক সেকেন্ডের মাধ্যমেই কিন্তু আপনারা এই ধরনের অঙ্ককে সর্ট আউট করে ফেলতে পারবেন যে কোনো এক্সামিনেশনে। ওকে, তো তার আগে কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে যে কখন কি ট্রিকটা অ্যাপ্লাই হবে। ওকে, এরপরে আপনাদের কখনো আর খাতা পেনে বড় করে এক্স ধরে করার প্রয়োজন হবে না, এটা আমার গ্যারেন্টি আপনাদের প্রতি। এক্ষেত্রে বলছে যে পরীক্ষায় একজন ছাত্র 46% নম্বর পেয়েছে এবং সে 55 নম্বরের জন্য কি করেছে, ফেল করেছে। একই রকমভাবে আরেকজন ছাত্র 81% নম্বর পেয়েছে এবং সে মোট 5 নম্বরের থেকে 15 নম্বর বেশি পেয়েছে। তো এই ধরনের অঙ্কে আমাদেরকে জাস্ট একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে জাস্ট মনে করো এ ছিল একজন ব্যক্তি এবং বি একজন ব্যক্তি। তাহলে এ ব্যক্তি কি করেছে, 46% নম্বর পেয়েছে এবং সে কি করেছে, 55 নম্বরের জন্য ফেল করেছে। বি ব্যক্তি 81% নম্বর পেয়েছে এবং সে 15 নম্বর বেশি পেয়েছে। আমাদেরকে যেটা খেয়াল করতে হবে সেটা হলো যে এই দুটো যে সংখ্যা দেওয়া আছে এরা যদি দুটোই প্লাস হয়, আমি লিখে দিচ্ছি রুলসটা, দুটি প্লাস অর্থাৎ দুজনই বেশি পেয়েছে, তাহলে এই বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। ওকে, দুটোই যদি বেশি পাই কি হবে, এই দুটোর মধ্যে কি হবে, বিয়োগ হবে। দুইজন ব্যক্তি যদি কম নম্বর পায় সেক্ষেত্রেও কিন্তু যেহেতু দুজনই কম নম্বর পাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু বড়টা থেকে ছোটটা কি হবে, বিয়োগ হবে। ওকে, তাহলে যদি দুজনই 5 নম্বর অপেক্ষা, সোজা স্ট্রেট ফরওয়ার্ড এবার ট্রিকে আসছি, দুজনই 5 নম্বর অপেক্ষা বেশি নাম্বার পেল, তাহলে কি করব, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করব। দুজনই 5 নম্বর অপেক্ষা কম নম্বর পেল, সেক্ষেত্রেও কিন্তু আমরা পার্থক্য নেব। ওকে, মানে বিয়োগফল নেব। কিন্তু যদি একজন বেশি নম্বর পায় আর আরেকজন কম নম্বর পায় তাহলে সেই দুটো নম্বরের কি করব, আমরা যোগফল নেব। ওকে, এবার অঙ্কটা করার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটা কিভাবে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো জাস্ট পার্সেন্টেজ দুটোর মধ্যে পার্থক্য নিয়ে নিতে হবে, এটা সব সময়ের জন্য। এ দুটোর পার্থক্য, তাহলে বড়টা থেকে আমাকে কি করতে হবে, ছোটটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার 81 থেকে 46 বাদ দিলে আসবে 35%। আর এই দুটোকে আমাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে, কারণ একটা বিয়োগ আছে আর একটা যোগ আছে। তাহলে 55 আর 15 যোগ করলে হচ্ছে 70। তাহলে এবার আমরা লিখব 35% সমান সমান 70। তাহলে 1% সমান সমান 70/35। এই 35 দুগুণই 70।
তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 2। আমাদেরকে বার করতে হবে যে তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল, মোট নম্বর কত ছিল। তাহলে আমাদেরকে চাইছে এক্ষেত্রে 100%। তাহলে 1 মানে যদি 2 হয়, দেখো 1 মানে যদি 2 হয় তাহলে 1কে আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে হয়ে গেল 100। তাহলে এক্ষেত্রে 2কেও আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে আমাদের অ্যান্সার হলো 200। অর্থাৎ পরীক্ষায় মোট নম্বর ছিল 200। ওকে, আশা করি আমি বোঝাতে পারলাম। একটু লেন্দিভাবে বোঝাচ্ছি, আমি জানি না কতটা কার্যকরী। দ্বিতীয় অঙ্কটি আর আমি অতটা লেন্দিভাবে বোঝাবো না। এবার দেখো কত সহজে আমরা এটাকে করে ফেলতে পারি এবং কি কি খেয়াল করব। একজন ছাত্র 39% পেয়েছে এবং পেয়ে 58 নম্বরের জন্য কিন্তু ফেল করেছে, ওকে, মানে মাইনাস। অপর ছাত্র 55% নম্বর পেয়েছে এবং 22 নম্বর বেশি পেয়েছে, অর্থাৎ প্লাস। তাহলে আমাদেরকে আগে এই পার্সেন্টেজ দুটোর মধ্যে কি করতে হবে, এই পার্সেন্টেজ দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে 55 থেকে 39 বাদ দিয়ে দিতে হবে। 9 ক দিলে 15, 6 দিলে হাত থাকলো 1, 3 আর 1 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 16, অর্থাৎ 16%। দুটো পার্সেন্টেজের মধ্যে পার্থক্য। যেহেতু একজন বেশি পেয়েছে 58 আর একজন 22 বেশি পেয়েছে আর একজন 58 কম পেয়েছে, তাহলে এই দুটো যেহেতু একটা কম আর একটা বেশি, এই দুটোর মধ্যে কি করতে হবে, আমাদেরকে যোগফল নিতে হবে। তাহলে 58 আর 2 হচ্ছে 60 আর 20 হয়ে যাচ্ছে গিয়ে 80। তাহলে আমাদেরকে এরপরে লিখতে হবে 16% সমান সমান কত, 80। তাহলে 1% সমান সমান হলো 80/16, 16 পাচ্ছে 80, তাহলে হলো 5। তাহলে 1%-এর মান যদি 5 হয় তাহলে পরীক্ষায় মোট কত নম্বর ছিল, অর্থাৎ 100%-এর মান হচ্ছে 500। ওকে, এইটুকু করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই অঙ্কটি আমি একটু আগে সলভ করে দেখিয়েছি আপনাদেরকে, আপনারা জানাবেন কমেন্ট বক্সে সরাসরি। তার আগে আমি একবার শুধু শর্টকাট নিয়মে করে দেব, সেটি হলো 1/, পার্থক্য 1/, প্রথম সংখ্যার প্রথম রাশির প্রথম সংখ্যাটা লিখব 1 বিয়োগ শেষ রাশির শেষ সংখ্যা। ওকে, পার্থক্য কত আছে, 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ পার্থক্য হচ্ছে 1। তাহলে নিচে লিখে দেবো 1। সরি, এটা করার কোনো দরকার নেই, দেবো সেটি হলো 1/, পার্থক্য 1/, প্রথম সংখ্যার প্রথম রাশির প্রথম সংখ্যাটা লিখব 1 বিয়োগ শেষ রাশির শেষ সংখ্যা। ওকে, পার্থক্য কত আছে, 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, অর্থাৎ পার্থক্য হচ্ছে 1। তাহলে নিচে লিখে দেবো 1। সরি, এটা করার কোনো দরকার নেই, ঠিক আছে। আমাদেরকে কি করতে হবে, এই 1 এবং এই n+1-এর আমাদেরকে লসাগু নিতে হবে। তাহলে 1 আর যে কোনো সংখ্যার লসাগু সেই সংখ্যাই হয়, তাহলে এক্ষেত্রে n+1 হলো লসাগু। ওকে, তাহলে এক্ষেত্রে কত হবে, n+1 এর আগে বুঝিয়েছি, এই n+1 দ্বারা n+1-কে ভাগ করব। তাহলে যে একই সংখ্যা দ্বারা একই সংখ্যাকে ভাগ করলে 1 হবে, তাও একবার দেখিয়ে দিচ্ছি। n+1 দিয়ে n+1-কে ভাগ, অর্থাৎ n+1 আর n+1 কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে কত, 1। তাহলে এক্ষেত্রে বসলো 1। এই 1 কেটে গেল, কারণ এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে পড়ে থাকলো এক্ষেত্রে n। তাহলে আমাদের এবার অ্যান্সারটা লিখব, 1 দিয়ে 1কে ভাগ করলে অ্যান্সার হলো 1 ইন্টু উপরে পড়ে থাকলো n বাই নিচে পড়ে থাকলো n+1। তাহলে 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটিই হবে এবং নিচে আছে n+1। তাহলে n/n+1 হলো আমার রাইট অ্যান্সার। ওকে, এইটুকু করলেই আমার হয়ে যাবে। নেক্সট, এই ধরনের অঙ্কগুলি চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে থাকে এবং এরপরে জাস্ট দেখা মাত্রই অ্যান্সার করবেন। যেমনি এই অঙ্কটার অ্যান্সার হবে 3। কী করে বললাম 3 হবে, জাস্ট দেখে নেওয়া যাক। 6কে আমরা কি করব, দুটি সংখ্যা দ্বারা ভাঙাবো। তাহলে 6কে দুটি সংখ্যার গুণফল আকারে লেখার চেষ্টা করব। কি কি হতে পারে, 1 গুণ 6, 2 গুণ 6, 2 গুণ 3 7। ওকে, এটুকুই কাজ হবে। কিভাবে করব একটুখানি দেখে নেব, ব্যাস। 6কে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা দুটো সংখ্যার গুণফল আকারে লিখে নেব। তাহলে আমরা লিখতে পারি 1 গুণ 6 আর 2 গুণ 3, তাই না।
কারণ 1 আর 6 গুণ করলে 6 পাবো এবং 2 আর 3 গুণ করলে 6 পাবো। এই দুটো সংখ্যা জোড়ার মধ্যে একটু পার্থক্য বের করে নেব। তাহলে প্রথম ক্ষেত্রে পার্থক্য হলো 5, দ্বিতীয় ক্ষেত্রে পার্থক্য হলো 1। যে জোড়ার মধ্যে পার্থক্য 1 পাওয়া যাবে সেই জোড়াটির ক্ষেত্রে যেটা বড় সংখ্যা হবে সেটাই হলো এর আনসার। করা যাবে এইটুকু? এবং জানিয়ে রাখি, যখন এখানে মাইনাস বসবে তখন কিন্তু যেটি ছোট সংখ্যা হবে সেটাই হবে ওর আনসার। এইটুকুই, আর কোনো কাজ নেই এক্ষেত্রে। ওকে, তাহলে এই ক্ষেত্রে যেহেতু বড় সংখ্যা 3, তাই এই অঙ্কটার আনসার হবে 3। তাহলে এটা আপনারা বলুন। 12, তাহলে 12কে আমরা দুটো সংখ্যার গুণফল আকারে লিখব। একটা হলো 3 গুণ 4, একটা হলো 1 গুণ 12, আরেকটি হতে পারে সেটা হলো 6 গুণ 2। বাট এই জোড়ের পার্থক্য হচ্ছে 4, এই জোড়াটির পার্থক্য হচ্ছে গিয়ে 11, এই জোড়াটির পার্থক্য হচ্ছে 1। তাহলে এটাই হলো আমার রাইট অ্যান্সার, এই জোড়াটি। তাহলে এই ক্ষেত্রে যেহেতু মাইনাস আছে, এই ক্ষেত্রে যেহেতু মাইনাস আছে অঙ্কটিতে, যেহেতু মাইনাস আছে, তাহলে আমাকে কি করতে হবে? ছোট সংখ্যাটা হবে আনসার। ওকে, দিস ইজ দ্য রাইট আনসার। চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায়। তাহলে দেখো, চিনির বাজার দাম বেড়ে গেছে কত পার্সেন্ট? 25%। যেটা করব যে আগে চিনির দাম ছিল 100%, তাহলে 25% বৃদ্ধি পেয়ে এখন চিনির দাম হয়ে গেছে কত? 125। তাহলে আমাদেরকে কি করতে হবে? পরিবারের খরচ একই রাখতে হবে। তাহলে আগে খরচ করতাম পরিবারে 100 টাকা, তাহলে এখনও 100 টাকায় খরচ করব। তাহলে কি করতে হবে? 125 টাকার থেকে আমাকে 25 টাকাকে কমিয়ে ফেলতে হবে। তাহলে আমাদেরকে লিখতে হবে যে 125-এর মধ্যে আমাকে কম করতে হবে কত? 25। তাহলে 100-র মধ্যে কত কম করতে হবে? এটাই হলো আমার আনসার। আমাদেরকে জাস্ট লিখতে হবে যে আগে ছিল 100, এখন হয়ে গেছে 125, ও 25 টাকা বেড়ে গেছে। তাহলে 25 টাকা কমাতে হবে কার মধ্য থেকে? 125-এর মধ্য থেকে। তাহলে 100-র মধ্যে কত কমাতে হবে? তাহলে 25 5 125, 5 20 100, তাহলে 20%, অর্থাৎ 20% বরাদ্দ হ্রাস পেতে হবে। ওকে, এই অঙ্কটি খুব সহজ অঙ্ক। কখনোই এই ধরনের অঙ্ক দেখে এরপরে আর পালানোর দরকার নেই। জাস্ট এইটুকু একটু পরে দেখে নেব এবং ইজিলি অঙ্কটাকে জাস্ট দেখা মাত্রই করে নেব। একটি সংখ্যাকে 119 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে। এটাই হলো আমাদের ট্রিক। ভাগশেষ কত থাকছে? 36। সেই সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে লাস্ট ভাগশেষ কত ছিল? 36, সেটাকে আমরা 7 দ্বারা ভাগ করে দেব। তাহলে 7 5 হলো 35, তাহলে কত হলো? 1। তাহলে 1 হবে আমার রাইট অ্যান্সার। ওকে, এই ধরনের অঙ্ক একবার দেখে নিন। যা অঙ্ক আসবে এই ধরনের, এই টাইপের, কোনো দিনও ভুল হবে না, এটা আমার চ্যালেঞ্জ। ওকে, লাস্টের যেটা ভাগশেষ থাকবে সেইটাকে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটা দিয়ে ভাগ করে দেব, যেটা থাকবে সেটাই হলো ওটার অ্যান্সার। এই ধরনের অঙ্ক আর কোনোদিনও আপনাদের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে না। বলছে একটি নাম্বারকে যদি প্রথমে 10% কমিয়ে তারপরে 10% বাড়ানো হয়, তাহলে আমরা অলরেডি একটি ফর্মুলা জেনে বসে আছি, সেটি হলো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। এই ফর্মুলা দ্বারাও আমরা এটাকে সলভ করতে পারি। আবার আরেকটা ফর্মুলা দ্বারা সলভ করতে পারি, সেটা হলো যখন কোনো সংখ্যাকে একবার কমাবে এবং একবার বাড়াবে, তখন আমরা সবসময়ের জন্য লিখব মাইনাস এবং এ স্কোয়ার বাই 100, কারণ একই পরিমাণ দ্বারা কি করবে? বাড়াবে এবং একই পরিমাণ দ্বারা কমাবে। তাহলে আমরা লিখব এ স্কোয়ার বাই 100। তাহলে কি হবে? সবসময়ের জন্য কমবে। আর এ মানে কত আছে এক্ষেত্রে? 10, তাহলে 10-এর স্কোয়ার বাই 100, অর্থাৎ মাইনাস 100 বাই 100, অর্থাৎ 1%। ওকে, কারণ 100 দিয়ে 100-কে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে সবসময়ের জন্য এ ধরনের অঙ্ক কী হবে? এটা মাথায় রাখবে যে কমবে, এবং কত কমবে? সেই সংখ্যাটার স্কোয়ার করতে হবে, যেই সংখ্যাটাকে বাড়াবে এবং কমাবে, এবং তাকে 100 দ্বারা ভাগ করতে হবে। এটাই হবে আমাদের সঠিক আনসার। এবং 17 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো চাকরি পরীক্ষায় আমরা এটাকে খুব সহজে দেখতে পাই এবং খুব সহজে ভুলও করে আসি। ওকে, যদিও খুব সোজা। এক্ষেত্রে অঙ্কটা বলছে যে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে। তো 25%কে জাস্ট আমাদেরকে
ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে হবে 25/100, 25 একে 25, 25 4 100, তাহলে 1/4 অর্থাৎ 1:4। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক না? কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই ট্রিকটা অ্যাপ্লাই করার আগে একবার রিকোয়েস্ট থাকলো অঙ্কটাকে ভালো করে পড়ে নেওয়ার জন্য। অনেক সময় এই জলের জায়গায় আপনাকে প্রথমে দুধ দিয়ে দেবে, তখন কিন্তু আপনারা বোকা হয়ে যাবেন। তো একটা বুদ্ধি অ্যাপ্লাই রাখবেন, সবসময় করবেন, সেটা হলো এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি 25% লাভ করব, তাহলে 100 লিটার যদি আমরা দুধ নিই, তাহলে 25 লিটার আমরা কি করব, জল মেশাবো। এরকম কিন্তু কখনোই হয় না, সাধারণ জ্ঞান, যে 25 লিটার দুধ হলে 100 লিটার জল হবে। এটা যদি দুধ হয় তাহলে এটা জল হবে। ওকে, এই জিনিসটা একটু খেয়াল রেখে এই ধরনের অঙ্ককে সলভ করবেন, তাহলে কখনোই আপনারা সমস্যায় পড়বেন না। আদারওয়াইজ কিন্তু একটু দেখে নেবেন যে কোনটা আগে দেওয়া আছে। ওকে, এবার আসলাম একটি মজাদার অঙ্কে। আমি জানি এই ধরনের অঙ্ক প্রত্যেকের কাছে একটু সমস্যাজনক, বাট এরপর থেকে 100% আমি শিওর যে আপনারা কোনো দিনও এই ধরনের অঙ্ককে ভুল করে আসতে পারবেন না, এটা আমার গ্যারেন্টি। এই ধরনের অঙ্ককে সলভ করতে গেলে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো কখনোই আমরা এটাকে পেন পেপারে এক্স দ্বারা করব না। দ্বিতীয়ত, যেটা বার করতে বলবে সেটা আমরা ধরব না। তাহলে আমাদেরকে কি বার করতে বলছে? এখানে বার করতে বলেছে খরগোশের সংখ্যা। তাহলে এক্ষেত্রে দুটো পশু আছে, একটা হলো খরগোশ আর একটা হলো পায়রা। তাহলে আমরা যেটা করব, দেখো এখানে বলছে মাথার সংখ্যা 100টা আছে এবং পায়ের সংখ্যা 290টা আছে, তাই না? আমরা মনে করব যে যেহেতু আমাদেরকে খরগোশ বার করতে বলেছে, তাহলে আমরা মনে করব যে সব কটা এই চিড়িয়াখানাতে কি ছিল, খরগোশ ছিল। ভালো করে বুঝে নিন, যদি আজ পর্যন্ত হয়তো এই অঙ্কটি আপনাদের একটু মাথা ব্যথার কারণ হয়েছিল, বাট আমি আপনাদেরকে নিশ্চিন্ত করব যে আর জীবনে কোনোদিনও এই অঙ্কটি মাথা ব্যথা হবে না। তবে ট্রিকটি কিভাবে অ্যাপ্লাই হবে একটু দেখে নেবেন, একটু বুঝে নেবেন। যেটা বার করতে বলবে সেটা আমরা বার করব না, তাহলে কি করে বার হবে বাবা, দেখে নেওয়া যাক। বলছে খরগোশের সংখ্যা কয়টি, তাহলে আমরা ধরবো যে ওই চিড়িয়াখানাতে কোনো খরগোশ ছিলই না। তাহলে কে ছিল? পায়রা ছিল। এক্ষেত্রে দু ধরনের পশু আছে, তাহলে সবটাই পায়রা ছিল মনে করো। তাহলে একটা পায়রার পা কটা হয়? দুটো, মাথা একটা, তাই না? সাধারণত তো এটাই দেখা যায়। তাহলে এক্ষেত্রে বলছে মাথার সংখ্যা 100টা আছে, তাহলে মাথা কটা আছে? 100টা। তাহলে পা যদি দুটো করে হয় একজনার, তাহলে 100 গুণ 2, তার মানে 200টা। তাহলে 200টা পা হওয়া উচিত ছিল, কিন্তু সেই ক্ষেত্রে পা কটা আছে? 290টা পা আছে চিড়িয়াখানাতে। তার মানে আমরা এটাই বুঝতে পারছি, আমরা তো ধরলাম যে সবটাই পায়রা আছে, তাই না? তার মানে সবটাই পায়রা ওখানে নেই, কিছু খরগোশও আছে। তাহলে খরগোশ কতগুলো আছে এবার আমরা দেখব। তাহলে পায়ের পার্থক্য আমরা বার করলাম কত? 200 আমরা বার করলাম এবং ওরা বলে দিয়েছে 290। তাহলে পা বেশি আছে কটা? 90টা। এই 90টা পা বেশি আছে কার জন্য? খরগোশের জন্য। খরগোশের পা হচ্ছে 4টি, পায়রার পা 2টি। এই দুজনের পার্থক্য কত? 2। এই 2 দ্বারা এই 90কে ভাগ করে দাও, তাহলে কত হলো? 45। তাহলে 45টি কি ছিল? খরগোশ ছিল। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আরও একবার নিয়মটি বোঝানোর চেষ্টা করছি। পায়রা এবং খরগোশ, কুকুর হয়ে যাচ্ছে গিয়ে ময়ূর, আর এই ধরনের যা কিছু দেওয়া থাকবে সবসময় দেখবেন যে একটার পা হয়ে যাচ্ছে গিয়ে 2টো, আর একটার পা 4টে বা 6টা, এরকমভাবে দেওয়া থাকবে। আমাদেরকে যেটা করতে হবে, যেটা বার করতে বলবে সেটাকে আমরা ধরবো না। ওকে, তাহলে ধরবো কাকে? যেটা
বার করতে বলবে না। এক্ষেত্রে আমাদেরকে বার করতে বলেছিল খরগোশ, তাই আমরা ধরে নিয়েছিলাম যে সব কটা কী ছিল ওই চিড়িয়াখানাতে, পায়রা ছিল। তাহলে যদি 100টা মাথা থাকে তার মানে কি 100টা পায়রা ছিল, তাহলে 100টা পায়রার এক একজনের দুটো করে পা হলে 100 গুণ 2 অর্থাৎ 200টা পা হওয়া উচিত। কিন্তু বলছে পা আছে কটা, 290টা, অর্থাৎ 90টি পা এক্ষেত্রে কি আছে, বেশি আছে। তা এই 90টা পা বেশি আছে কেন? কারণ সেখানে কিছু খরগোশও আছে। এবার আমরা এই 90কে কি করব, দুজনের পায়ের পার্থক্য দিয়ে ভাগ করে দেবো, যেটা অ্যান্সার বেরোবে সেটাই হলো আমার অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পারবো। এই অঙ্ক বীজগণিতের একটি অঙ্ক, দেখে অনেক ভয়ানক মনে হলেও সব থেকে সোজা অঙ্ক। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যখন এক্ষেত্রে ভ্যালুটা 2 দেওয়া থাকবে, তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা মান x এর 1 বসাই তাহলে কিন্তু 2 চলে আসবে। কেন? x এর জায়গায় আমরা প্রথমটাতে বসালাম 1 প্লাস 1/1, তাহলে 1 প্লাস 1কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, তাহলে কত আসলো 2। অর্থাৎ x এর মান 1 বসিয়ে কিন্তু এই সমীকরণটি স্যাটিসফাই করছে, অর্থাৎ এই ক্ষেত্রেও স্যাটিসফাই করবে। তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দিই চোখ বন্ধ করে, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 1 এর কিউব 1, 1/1 এর কিউব 1, 1/1 মানে 1, তাহলে কত হলো 2। তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার হয়ে যাবে 2। ওকে, আমি জানি এই ধরনের অঙ্ক করতে গিয়ে আপনারা অনেক সমস্যায় পড়েন, তবে আমি আপনাদেরকে বলে রাখি এরপর থেকে আপনাদেরকে আর কখনোই এই ধরনের অঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়তে হবে না। যেইটুকু করতে হবে সেটা হলো যে দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময়ে যাত্রা করছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং যেটা করতে হবে এইভাবে জাস্ট লিখে নেবেন। দেখো বলছে যে এ ব্যক্তি কি করছে এবং বি ব্যক্তি একই সময়ে, এ কি করছে এদিক থেকে বি এর দিকে যাচ্ছে আর বি এদিক থেকে এ এর দিকে যাচ্ছে। তো বলছে এ 9 ঘন্টা পরে 9 আওয়ার্স এবং বি 16 আওয়ার্স পরে দুইজনে মিলে কি হচ্ছে, এক জায়গায় মিলিত হচ্ছে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এইভাবে আমরা লিখে নেব এ অ্যান্ড বি। ওকে, এর নিচে লিখব 9 আওয়ার্স অর্থাৎ 9 ঘন্টা, বি এর নিচে 16 ঘন্টা, এটা হলো সময় টাইম। আর যখন আমাদেরকে স্পিড বার করব তখন কি করব আমরা, যে রুট ওভার দেব। ওকে, সরি, রুট ওভার দেব। এই রুট ওভার দিয়ে দ্বিতীয়টার সময়টা হয়ে যাবে প্রথমটার স্পিড এবং প্রথমটার সময় হয়ে যাবে দ্বিতীয়টার স্পিড। এইটুকুই আমাদের করণীয় আছে, আর কিচ্ছু না। তাহলে কত হবে 4 এবং 3। তাহলে দেখো এই 3 ইউনিটের ভ্যালু এক্ষেত্রে রাখা হচ্ছে 27 কিলোমিটার। দেখো বলে দিয়েছে এক্ষেত্রে দ্বিতীয় জনের গতিবেগ কত, 27 কিলোমিটার। তাহলে 3 ইউনিট সমান বলছে 27 কিলোমিটার। তাহলে 3 ইউনিট এর ভ্যালু হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার। তাহলে 3 এর ভ্যালু যদি 27 হয় তাহলে 1 এর ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু 3 9 27, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। আমাকে বার করতে হবে প্রথমটার স্পিড, তাহলে 4 ইউনিটের ভ্যালু বার করতে হবে। তাহলে 4 9 36, অর্থাৎ 36 কিলোমিটার পার আওয়ার হলো প্রথম জনের গতিবেগ। ওকে, আশা করি যে আপনাদেরকে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, বুঝতে পেরে থাকেন, তাহলে শুধু নিজেরা নয় বাকিদের কাছেও জানাবেন যে এরকম একটি ক্লাস আমরা এই চ্যানেল থেকে পেয়েছি। ওকে, এইটুকুই আপনাদের কাছে প্রাপ্য, আর কিচ্ছু চাই না। এবং প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করুন, এবং যে কোনো ধরনের ম্যাথের প্রবলেম হোক, ইংলিশে প্রবলেম হোক, বা যে কোনো জায়গায় প্রবলেম হোক, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যে কোনো প্রবলেমকে আপনারা শেয়ার করতে পারেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ক্লাসে।